বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি আপনার মাছের বৃদ্ধি নিয়ে সন্তুষ্ট? আপনি আরো বেশি সন্তুষ্ট হতে পারতেন যদি খাদ্য প্রয়োগের ক্ষেত্রে আপনি পদ্ধতিগত ভুলটা না করতেন। এখন আপনি অতি উচ্চ মূল্যের প্লেট খাদ্য খাওয়াবেন না 50% বা তারও 3 ভাগের 1 ভাগ কম মূল্যে আপনি হাতে তৈরি খাদ্য খাওয়াবেন, এটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। আমি অনেক চাষিকেই দেখেছি যারা এই যে হাতে তৈরি খাদ্যটা পুকুরে প্রয়োগ করেন, সরাসরি ডাস্ট এটাকে একত্রিত করে তারা হয়তো এটা পুকুরে ছিটিয়ে দিলেন কিংবা ডুবিয়ে দিলেন। কেউ তাৎক্ষণিকভাবে একটু পানি দিয়ে এটাকে একটা মন্ড তৈরি করে তারপর পুকুরে দিলেন। এক একজন এক এক ভাবে এটা দেয়। তো আপনারা যেভাবে স্বাচ্ছন্দ্য ফিল করেন আপনারা সেভাবেই দিবেন, কিন্তু আমি আজকে যে বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনার যে পদ্ধতিগত ভুলটা কোথায়। যতটুকু খাদ্য দিচ্ছেন, আপনার মাছের যে গ্রোথ পারফরমেন্স সেটা কিন্তু আপনি সঠিকভাবে পাচ্ছেন না। কারণ প্রত্যেকটা মাছের জীবনচক্রে এর এক একটা স্টেজে তার বৃদ্ধির ধরনটা হয় এক এক রকম। মাছ যতটা বড় হয় তার বৃদ্ধির পার্সেন্টেজ ততটা বেশি হয়। সেক্ষেত্রে আমরা কিন্তু যদি মজুদ ঘনত্ব, পুকুরের পরিবেশ, খাদ্যের গুণগত মান সবকিছু ঠিক রাখি, তাহলে আপনি ইমাজিন করতে পারবেন না যে আপনার মাছ কি পরিমাণ বৃদ্ধি পায়। এটা কিন্তু অনেক সময় আমরা আমাদের পুকুরের কিছু কিছু মাছ কিন্তু অনেক বেশি বৃদ্ধি আমরা পেয়ে থাকি। তো এখানে যে শুধু খাদ্যের পদ্ধতিগত ভুল প্রয়োগের কারণে হচ্ছে সেটাই কিন্তু না, এখানে পোনার গুণগত মানেরও একটা বিষয় থাকে। যাই হোক, এটার উপর তো আর আমাদের হাত নেই। আমরা প্রান্তিক লেভেলের চাষি, আমাদের হাত হলো আমি যে খাদ্যটা দিচ্ছি সেই খাদ্যটার উপরে। তাহলে আমি খাদ্যটা কিভাবে খাওয়াবো? কারণ আমি মাছকে যে খাদ্যটা দিচ্ছি সেই খাদ্যের যে নিউট্রিশনাল যে ভ্যালু, অর্থাৎ এর যে পুষ্টিগুণ বা খাদ্যের যে ভিতরে যে পুষ্টি উপাদানগুলো আছে, সেটা আমার মাছ খাওয়ার পরে যেন সঠিকভাবে শোষণ করতে পারে। কারণ যদি শোষণ করতে না পারে তখনই তো আমাদের এই ব্যত্যয়টা ঘটে, আমরা মাছের সঠিক বৃদ্ধিটা পাই না, পুকুরের পরিবেশ ঠিক রাখতে পারি না। তো আমরা যে সমস্ত চাষিরা হাতে তৈরি খাদ্য, অর্থাৎ বিভিন্ন কাঁচামাল যেটা আমরা আমাদের কাছে পেয়ে থাকি, এটা দিয়ে তো খাদ্যটা তৈরি করে দেই, কারণ এটা অনেকটা সাশ্রয় মূল্য এবং আমি জানলাম যে আমি কি দিচ্ছি। আমরা যখন এই যে খাদ্যটা যখন মিক্সার করে বা একটা মন্ড তৈরি করে যখন আমরা পুকুরে দিচ্ছি, এই খাবারটা আমার মাছ খাচ্ছে ঠিকই, কিন্তু এই খাদ্যের ভিতরে খুব বিষাক্ত একটা উপাদান থাকে, যেটা আমরা হয়তো অনেকেই জানি, অনেকেই হয়তো জানি না। আমার এই খাদ্যের ভিতরে থাকে ফাইটিক অ্যাসিড। ফাইটিক অ্যাসিড বিষাক্ত, কিন্তু এমন বিষাক্ত না যে এটা খেলে আমার মাছ অসুস্থ হবে, মাছ মারা যাবে, এরকম বিষাক্ত না। এই ফাইটিক অ্যাসিডের কাজ হলো এই ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক, আয়রন, আমিষ, অ্যামাইনো অ্যাসিড, এই উপাদানগুলোকে ভাঙতে দেয় না। আমার মাছ খাওয়ার পরে এই উপাদানগুলো আমার মাছ তার দেহ যতটা ভালোভাবে সহজে এটাকে শোষণ করতে পারবে, মাছের বৃদ্ধিটা ততটা হবে, মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ততটা বৃদ্ধি পাবে। কিন্তু এই ফাইটিক অ্যাসিড এটাকে আটকে দেয়, এটা সঠিকভাবে মাছের দেহটা শোষণ করতে পারে না। তখন কি হয়, মাছের মলের সাথে আমাদের পুকুরের পানিতে চলে আসে, পুকুরে পচে, আমার পুকুরে অ্যামোনিয়া হয়, অক্সিজেন সংকট হয়। অর্থাৎ বিষাক্ত গ্যাস হলো মানে অক্সিজেন সংকট হলো, আমার মাছের সঠিক বৃদ্ধিটা পেলাম না, আমার মাছ অসুস্থ হয়ে গেল। তো আমরা যদি এই খাদ্যটাকে ভিজাই অথবা ফার্মেন্ট করি, ভিজানো এবং ফার্মেন্ট করা দুটো কিন্তু দুই বিষয়, আমি পুরো বিষয়টাই আলোচনা করব। তো আমরা যদি এটাকে ফার্মেন্ট করি, ফাইটিক অ্যাসিড
আমার এই যে পুষ্টি উপাদানগুলো এগুলিকে আর বাধা দিয়ে রাখতে পারে না, আটকে রাখতে পারে না। এটা ভেঙে ছোট ছোট আকার ধারণ করে আমার মাছ খুব দ্রুত সময় এবং খুব সহজে হজম করতে পারে। তো এতে লাভ কি হলো, আমার মাছের মল কম ত্যাগ করলো, অর্থাৎ খাদ্যের বড় একটা অংশ এটা মাছের দেহ যখন শোষণ করলো, মাছের মলটা কম ত্যাগ করলো। আর মলের ভিতর যখন প্রোটিন, ক্যালসিয়াম, মিনারেল, ভিটামিন বিভিন্ন উপাদান যখন না থাকবে, তখন এখান থেকে এই যে অ্যামোনিয়ার মতো যে বিষক্রিয়া এটাও আমার পুকুরে কম হবে। অর্থাৎ পুকুরের পরিবেশটা আমি কিছুটা পরিচর্যা করলে পরে আমি এটাকে ঠিক রাখতে পারবো। আমাদের আরো উপকারিতা হলো, এখানে প্রোটিন বা আমিষ এটা ভেঙে ছোট ছোট খণ্ড হয়ে গেল, এখানে যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে সেটা ভেঙে গেল। খাদ্যের যে একটা কাঁচা গন্ধ, আমরা ডাল, চাল বা ভুসি, গম, ভুট্টা, খোল যাই কিছু মিশ্রণ করি না কেন, এর তো একটা কাঁচা গন্ধ আছে। এই কাঁচা গন্ধটার কারণে অনেক সময় মাছের অরুচি আসে। এই কাঁচা গন্ধটা নষ্ট হয়। আমার খাদ্যের ভিতরে আপনার ভিটামিন B1, B2, B12 যেটা আমাদের মাছের জন্য খুব দরকার, এই উপাদানগুলো এখানে বৃদ্ধি পায়। আমার খাদ্যের ভিতরে বেসিলাস এবং ল্যাক্টোবেসিলাস গ্রুপের যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াটা বৃদ্ধি পায়। ফলশ্রুতিতে আমরা এই যে FCR নিয়ে যে আমরা কথাটা বলি, অর্থাৎ ফিড কনভার্সন যে রেশিও, আমরা কিন্তু অল্প খাদ্যেই আমরা মাছের একটু বেশি বৃদ্ধি আমরা কিন্তু পেতে পারি। কারণ যখন আমি খাদ্যটা ভিজালাম, এটাকে নরম করলাম বা ফার্মেন্ট করলাম, তখন আমি কম খাদ্যেই মাছের একটু বেশি বৃদ্ধিটা আমি পাচ্ছি। তাহলে আমার লাভ কয় দিকে হলো? এক হলো আমার 1/3 পয়সা খরচা করে আমি জেনে শুনে বুঝে আমার কাছে যে উপাদানগুলো পাওয়া যায় তা দিয়ে আমি খাদ্যটা তৈরি করলাম, এখানে আমার সেভ হলো। দ্বিতীয়ত, যখন আমি খাদ্যটা ভিজালাম বা ফার্মেন্ট করলাম, তখন আমার খাদ্যের গুণগত মান বৃদ্ধি পেল। আমার বা খাদ্যের যে প্রোটিন, অর্থাৎ আমি যে প্রোটিনটা হিসাব করলাম, ধরা যাক আমি রুই কাতলার জন্য হিসাব করলাম 20 থেকে 22 প্রোটিন, কিন্তু এটাকে যখন আমি ফার্মেন্ট করলাম, তখন কিন্তু এই প্রোটিনের যে গুণগত মান অর্থাৎ পার্সেন্টেজটা কিন্তু আরেকটু বেড়ে গেল। কারণ এই উপাদানের অ্যামাইনো অ্যাসিড এটার ভিতরে ঢুকলো, এই উপাদানের অ্যামাইনো অ্যাসিড এটার ভিতরে ঢুকলো, অর্থাৎ সবটার প্রোটিন অ্যামাইনো অ্যাসিড গুলো একত্রিত হয়ে আমার প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড আরো একটু শক্তিশালী হলো এবং সহজে মাছ এটা শোষণ করতে পারলো। এবং আমি কম মূল্যে খাদ্যটা আমি মাছকে প্রয়োগ করলাম, বিনিময় আমার টোটাল খরচাটা কমলো, আমার লভ্যাংশটা বাড়লো। তো আমরা যদি খাদ্যটাকে শুধু ভিজাই, যে পানি দিয়ে আমি 12 থেকে 24 ঘন্টা এটাকে আমি ভিজালাম, তাতে আমি হয়তো এই যে ভিটামিন বি কমপ্লেক্স বা বেসিলাস ল্যাক্টোবেসিলাস গ্রুপের যে ব্যাকটেরিয়া, এটাকে হয়তো আমি পাবো না, কিন্তু আমার খাদ্যটা সফট হলো, খাদ্যের গুণগত মান কিছুটা বাড়লো, আমার মাছের দেহ সহজে শোষণ করতে পারলো। তো যখন আমি এটাকে ইস্টি দিয়ে ফার্মেন্ট করব, কিংবা আমি প্রোবায়োটিক দিয়ে এটাকে আমি ফার্মেন্ট করব, কিংবা আমি এই যে মোলাসেস বা চিটাগুড় দিয়ে যখন আমি এটাকে ফার্মেন্ট করব, তো শুধু চিটাগুড় মোলাসেস দিলেই হবে না, এর সাথে একটু ইস্ট অথবা আপনার প্রোবায়োটিক, সেটা হাতে তৈরি প্রোবায়োটিক হোক আর প্যাকেটজাত প্রোবায়োটিক হোক, একটা প্রোবায়োটিক এখানে দিতে হবে। এটা দিয়ে যদি আমি কমপক্ষে 24 ঘন্টা, তবে সবচেয়ে ভালো হয় যদি 36 থেকে 48 ঘন্টা এটাকে আমি ফার্মেন্ট করি, তাহলে এটা সঠিকভাবে ফার্মেন্ট হবে এবং এই খাদ্যের যে পুষ্টি উপাদানগুলো এটা আমি পরিপূর্ণভাবে পাবো। আমার অল্প খাদ্যে মাছের বেশি বৃদ্ধি পাবো, পুকুরে খুব সহজে অ্যামোনিয়া হবে না, অর্থাৎ সামান্য পরিচর্যায় আমি অ্যামোনিয়া সহ বিভিন্ন যে বিষাক্ত গ্যাস সেটাকে আমি রোধ করতে পারবো।
আমার অক্সিজেন নিয়ে খুব একটা বেশি আমাকে ভাবতে হবে না। অর্থাৎ এই একটু পদ্ধতি প্রয়োগ করার ফলে একজন মাছ চাষি যতটুকু সন্তুষ্ট হচ্ছেন বা যতটুকু লাভবান হচ্ছেন, আরো বেশি সন্তুষ্ট হতে পারবেন, আরো বেশি আপনি লাভবান হতে পারবেন। তো আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের মাছ চাষ ভালো হোক, আপনারা মাছ চাষে অনেক 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 বেশি লাভবান হন সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।